হঠাৎ করে আপনাদের ভাইয়া এসে আমাকে বলতেছে চলো তোমাদেরকে নিয়ে ঘুরে আসি। আমি বললাম কোথায় নিয়ে যাব? পরে বলতেছে অনেক দিন ধরে তো তোমরা কোথাও যাও না, চলো তোমাদেরকে আজকে নিয়ে যাব। তো আমি বললাম যে তাহলে রেডি হই। পরে সুন্দর করে আমি আমার বাবু রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরে আপনাদের ভাইয়া নিচে একটা সিএনজি নিল, তো সিএনজিতে উঠে গেলাম। উঠে এবার আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম। পরে এখানে তো আমি জানি না যে আমাদেরকে কোথায় নিয়ে যাবে। পরে এবার বলে গিয়ে সারপ্রাইজ দিব, সারপ্রাইজ দিলে তো বলা যায় না যে কোথায় না কোথায় যাবা। পরে এখানে একবারে সুন্দর করে সিএনজির ভিতরে উঠিয়ে যে কমলাপুরের ইয়েটা আছে না, মেটেরিয়াল দিতেছে না, এইখানে এসে টানেলের মতো একটু জায়গা, এত সুন্দর, খুবই খুবই ভালো লাগে এই জায়গাটা দিয়ে যাইতে আর আসতে, কমলাপুরের এই জায়গাটা। পরে সিএনজির ভিতর থেকে তো বেশি একটা ভিডিও করা যায় না, কারণ এই যে এমনভাবে খাঁচা বানায় রাখছে, মনে হয় কি জানেন যে বাস ঠেলে মানুষ মরে যাবো, তাও এই খাঁচা খুলবো না, এমনভাবে এই খাঁচাটা দিছে সিএনজির। তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে, না ঢোকে সিএনজির ভিতরে একটু বাতাস না আছে কি, খুবই খুবই বিরক্ত লাগে। এরপর এবার চলে আসলাম, চলে এসে দেখলাম যে না, আল্লাহ মিরপুর নিয়ে আসতে আমাদেরকে চিড়িয়াখানায়। আমি আর আমার ছেলে দেখে তো আমরা এত খুশি হইলাম, আল্লাহ আমাদেরকে চিড়িয়াখানায় নিয়ে আসলো। পরে আপনাদের ভাইয়া হাইসে ওটা বলতেছে যে তোমাদেরকে আজকে সারপ্রাইজ দিলাম, না বলে নিয়ে আসলাম। পরে এখানে ফুল দেখে, আর্টিফিশিয়াল ফুল, ফুল দেখে আমার মনে হয়েছিল কি ফুলগুলো মানে তাজা ফুল। পরে কাছে গেলাম, গিয়ে দেখি যে না, এগুলো প্লাস্টিকের ফুল, সাদা সাদা রাখছে, এত ভালো লাগছে দেখে। পরে একটু ভিডিও করে নিলাম। এরপরে আরেকটা কথা হচ্ছে কি, চিড়িয়াখানার ভিতরে কোনো খাবার পাওয়া যায় না, বাইরে থেকে খাবার নিয়ে যাইতে হয়। পরে আপনাদের ভাইয়া আমাকে আর আমার ছেলেকে বললো যে তোমরা কী খাবা আর সব কিছু নিয়ে নাও। তো এই আমরা যা যা একটু খাবো সেই জিনিসটা আপনাদের ভাইয়ারে বলছি, পরে আপনাদের ভাইয়া নিয়ে নিছে। এরপর আমরা টিকিট কাটলাম। টিকিট কাটার পরে চিড়িয়াখানার ভিতরে ঢুকলাম। ঢুকে ওই যে তথ্য কেন্দ্রঘর আছে না, এখানে মানে চিড়িয়াখানার বিষয় আসে, যা কিছু জানার দরকার আছে সবাই কিছু ওনার বলে দেয় এখানে জিজ্ঞেস করলে। আর এই প্রথমে ঢুকে বিসমিল্লা বলে ঢুকে একটা জিনিসের, সুন্দর একটা জিনিসের দেখা পেয়ে গেলাম, সেটা হচ্ছে বিড়ালটা। বিড়ালটা দেখে তো আমার কাছে এত ভালো লাগছে। পরে দেখলাম যে এবার আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতেছি আমরা। পরে এখানে মানুষ আর মানুষ, তা আমরা সকাল টাইমে গেছি, বিকাল টাইমে গেলে রোদ বেশি হয় আর কষ্ট বেশি হয়, সেই জন্য সকাল টাইম আপনারা যারা যাবেন সকাল টাইমে যাবেন, গেলে অনেক অনেক শান্তি পাইবেন ওইখানে গিয়ে। পরে এখানে ঢুকে প্রথমে আমার ছেলে বলতেছে আম্মু চলো আমরা বানর দেখে আসি। পরে বানরের কাছে গেলাম, গেলে দেখে তো আল্লাহ বানর, আগে অনেক বেশি বানর ছিল, এখন আবার বানরগুলো কমে গেছে, এখন অল্প অল্প রাখছে। পরে দেখলাম, দেখে খুবই খুবই ভালো লাগছে, কারণ ছোটো বাচ্চারা তো এইগুলা দেখতে অনেক বেশি পছন্দ করে, আমাদের বড়রা তো আমরা একবার দেখলে দ্বিতীয়বার আর এগুলোর কাছে যাইতে মন চায় না। পরে আমার ছেলের খুব শখ ছিল চিড়িয়াখানা যাবে, সেজন্য আপনাদের ভাইয়া চিড়িয়াখানা নিয়ে গেল। এরপরে এখানে যে উট পাখি, ওই যে বক বলে না, সেই বক পাখিগুলা, মানে এত পরিমাণে এখানে বক পাখি রাখছে, যদি ধরেন এটা ভরা পানি থাকতো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো দেখতে। পরে বক পাখিগুলো দেখলাম, বড় একটা বক পাখি, খুবই খুবই ভালোই লাগছে, মনে হয় কি সুন্দর দেখতে, মানে আল্লাহর দেওয়া সৃষ্টি কত সুন্দর। এরপরে একটু দেখে দেখে এরপরে আসলাম আমরা সজারুর কাছে। সজারু দেখতে আমার কাছে এমনিতে একটু ভালো লাগে, কারণ কি সজারুর ওই যে যখন লোমগুলা দাঁড়ায় না, তখন এত বেশি কিউট লাগে সজারুটারে দেখতে। তো এখানে সজারুটা একটু ভিডিও করে নিলাম। আর এখানে মজার বিষয় হচ্ছে কি, আপনি পানিগুলো এত ফ্রেশ, সজারুর পানি খাইতে দিছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে একটা এই যে আমাদের জাতীয় পাখি দোয়েল, সুন্দর করে একটু আর্ট করে রাখছে, তো এইগুলোর ভিতরে নাকি ময়লা ফেলে। মজার বিষয় হচ্ছে এটা দেখতে এত সুন্দর কিন্তু ময়লা। আর এখানে হাঁটতে হাঁটতে পরে দেখলাম যে অনেক অনেক মানুষ, আর হচ্ছে কাঁঠাল গাছ, আর এত বেশি কাঁঠাল, আল্লাহ যেদিকে তাকায় সেদিকে খালি কাঁঠাল কাঁঠাল। আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে এই কাঁঠালগুলো দেখতে। তো এখানে চলে আসলাম বাঘের খাঁচায়। বাঘের কাছে এসে দেখে তো বাবা আমার খুব ভয় লাগছে, আল্লাহ মনে হয় বাঘ খাঁচা ভেঙে মানে বাইরে চলে আসবে, কিন্তু এমনভাবে লোহা দিয়ে খাঁচা বানাইছে, বাঘ বের হওয়ার কোনো সিস্টেমে নেই। আরে খুবই খুবই ভালো লাগছে। কিন্তু বাঘের গর্জন, ওই যে সুন্দরবনে ডাকলে যেমন একটা গর্জন শোনা যায় না বাঘের, সেই একটা গর্জন দিছিল, হায় হায়। ছোটো বাচ্চারা তো খুবই খুবই ভয় পেয়েছিল ওই গর্জন দেখে, আর বড়দের কাছে তো খুবই আনন্দ লাগলো। যেমন তার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, তেমন তার গর্জনও ওই একই রকম। তো এই চিড়িয়াখানায় গেলে কিন্তু মানে অনেক অনেক মানুষ দেখা যায়, সবাই ভিডিও করে, সবাই যখন বাঘটা গর্জন দিছিল তো সবাই ভিডিও করে। পরে আমি বাঘটাক দেখে আমি একটু ওই যে সিংহর কাছে চলে আসলাম। সিংহ এত সুন্দর করে ডাকে, মনে হয় আমরা সুন্দরবনে আছি, এত সুন্দর সিংহর ডাক। তো ভালোই লাগছে, মানে আগে পশুগুলো আরও বেশি ভালো ছিল, মানে একটু তাজা তাজা ছিল। এখন দিন দিন যাইতেছে চিড়িয়াখানার পশুগুলো কেমন জানি একটু মরা মরা হয়ে যাইতেছে, আগের মতো আর এতটা ভালো লাগে না। আর চিড়িয়াখানা যাইলে না আপনার হচ্ছে মানে 50-এর নিচে যদি কেউ যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, হাঁটতে 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 অনেক বেশি বিরক্ত লাগে। আর বাচ্চা নিয়ে গেলে তো ধরেন 2-2.5 বছরের বাচ্চা নিয়ে গেলে অনেক বেশি বিরক্ত, কারণ বাচ্চারা অনেক জ্বালায়, হাঁটতে চায় না, কোলে থাকে,
খুবই খুবই বিরক্ত। তো আমি মনে করি কি চিড়িয়াখানায় বাচ্চা না নিয়ে যাওয়াই ভালো। ধরেন একা একা বা বড়রা গেলে তখন হয়। আর আমার ছেলে এদিক দিয়ে খুব এনজয় করে বাঘ দেখতেছে। এরপরে এখানে ওই যে ওট পাখির কাছে চলে আসছি। আসার পরে দেখলাম যে ওট পাখিগুলা মানে অনেক বয়স্ক বয়স্ক হয়ে গেছে। তারপরে হচ্ছে মানে শরীরের লোমগুলা সব ঝরে ঝরে গেছে। দেখতে এতটা ভালো লাগতেছে না ওট পাখিগুলো, মানে এগুলোর কোনো যত্ন নেয় না। আর এই যে দেখেন সিংহর ভিতরে কি করলো, এই সিংহর ভিতরে ময়লা আবর্জনা রাখছে। পরে আমি আপনাদের বাইরে জিজ্ঞেস করছি এত সুন্দর জিনিসটার ভিতরে কী জন্য এগুলো এমন করে ময়লা রাখছে। পরে আপনাদের ভাইয়া বলতে আছে না এটা মানে মানে যেমন চিড়িয়াখানায় না সেজন্য মানে পশু আটকে ময়লার জুড়ি বানাইছে, সেজন্য এমন করে রাখছে। পরে এই যে ওট পাখিটার এমন অবস্থা দেখে আমার খুবই খুবই খারাপ রাখলে মনে হয় কি ওট পাখিটা অসুস্থ, গায়ের মধ্যে লোম টোম কিছুই নেই। পরে আপনাদের বাইরে জিজ্ঞেস করছে, আপনাদের ভাইয়া বলে কি অনেক বেশি বয়স হয়েছে সেজন্য ওর এই অবস্থা। পরে দেখলাম আরে আল্লাহ মনে হয় আগের মতো আর পশুগুলোর যত্ন মত্ন মনে হয় নেয় না, সেজন্য পশুগুলোর এই হাল হয়ে গেছে। চিড়িয়াখানার ভিতরে একটা পশুও তাজা নেই, চিড়িয়াখানার ভিতরে সবগুলো পশুই এমন ওই যে লোম ফালানো আর এমনভাবে লোহা দিয়ে মানে ঘিরে রাখছে, মানে মানুষ যে একটু সুন্দর করে ভিডিও করবে দেখবে সেই সিস্টেমটাও নেই, এত খারাপভাবে লোহা দিয়ে ঘিরে করে রাখছে। আমার কথা হচ্ছে যেগুলা মানে লোহা দিয়ে বেশি করে ঘিরা দেওয়ার দরকার সেগুলো দিবে না, এখানে সব কিছু লোহা দিয়ে এমনভাবে ঘিরে দিছে মনে হয় ওই পশুগুলো মানে বন্দি করে রাখছে। পরে এখানে কচ্ছপ দেখলাম, কচ্ছপ তো এমনিতেও পানি গরম হয়ে যায় না, অল্প একটু পানি, তার মধ্যে এত চোড়া রোদ, কচ্ছপের তো অবস্থা খারাপ। পরে কচ্ছপগুলো এক পাশে গিয়ে বসে আছে, পরে একটুখানি ভিডিও করলাম, ভিডিও করে পরে চলে আসলাম। আর এতটা থাকা হয় না কারণ এত পরিমাণে রোদ উঠছে, মনে হয় মাথার ব্যথা, অবস্থা খারাপ হয়ে গেল। পরে ওই যে মাছ ধরে না এইগুলা দিয়ে, এগুলোর নাম জানি কি আমি ভুলে গেছি, এগুলো নাকি সমুদ্রে নিয়ে ফেলে দেয়, পরে এগুলো নাকি মাছ টেনে টেনে ধরে নিয়ে আসে। পরে এগুলো দেখলাম যে পানির মধ্যে খালি গড়াগড়ি খাচ্ছে। এরপরে আমার ছেলে বলে আম্মু চলো আমরা গিয়ে ওই যে খরগোশ দেখি। পরে খরগোশের কাছে আসলাম দেখে না বড় একটা খরগোশ নয়, সবগুলা বাচ্চা, মানে বড় খরগোশ মানে নিয়ে চলে গেছে, এগুলো সব বাচ্চা। আর বাচ্চাগুলো দেখে এত ভালো লাগছে, মানে কি সুন্দর, আমার মন চাচ্ছে এমনিতে খরগোশ এমনিতেই অনেক ভালো লাগে, আর খরগোশগুলো এত কিউট, দেখতেই খুব ভালো লাগে। এরপরে এবার আপনাদের ভাইয়া বলে চলো তাহলে চিড়িয়াখানার ভিতরে একটা শিশু পার্ক আছে, আমরা ওইখানে গিয়ে ঢুকে দেখি কি আছে দেখার মতো। পরে গেলাম, আস্তে আস্তে উঠলাম, উঠে এবার আপনাদের ভাইয়া আর আমার ছেলে তো আগে আগে চলে গেছে। পরে গিয়ে দেখলাম যে এখানে কি আছে, কি রাইডে উঠানো যায় বাচ্চাদেরকে। পরে এখানে ওই যে ঘোড়া, হাতি, সিংহ এগুলো রাখে না, এগুলা রাখছে। তো চিড়িয়াখানার ভিতরে গেলে একটা কি মানে খাবার পাওয়া যায় না, সব খাবার বাইরে থেকে নিয়ে যাইতে হয়, আর হচ্ছে প্রচুর টাকা লাগে, যেটাই উঠবে সেটাই টাকা। চিড়িয়াখানার ভিতরে এখানে আবার লিখে রাখছে মানে একটা ঘোড়ার মধ্যে একটা বাচ্চা, দুইটা বাচ্চা ওঠানো যাবে না, মানে ওনাদের টাকা নেওয়ার ধান্দা। তা আমরা বললাম যে তো এখানে ওঠে আর লাভ কি, এই যে ট্রেন আসতেছে আমরা ট্রেনে উঠি। পরে ট্রেনের টিকিট কাটলো আপনাদের ভাইয়া, টিকিট কেটে পরে আমরা বলছে যে ট্রেনে উঠবো। পরে আপনাদের ভাইয়ারে বললাম কি তুমি বাবুরে নিয়ে যাও। পরে বলে না আমি তো অনেকবারে গেছি, তুমি তো আর ওঠো না এই রাইডগুলোতে, তুমি যাও বাচ্চারা নিয়ে। পরে এবার আমি আমার দুই বাবুরে নিয়ে সুন্দর মতো এবার গেলাম। আপনাদের ভাইয়ারে বলছে তাহলে তুমি একটু ভিডিও করে দাও, আমরা একটু যাই। পরে আপনাদের ভাইয়া একটু ভিডিও করে দিল, পরে আমি আর আমার ছেলে গেলাম। পরে না ভালোই আনন্দ লাগলো, এটার ভিতর উঠলাম, খুবই খুবই ভালো লাগছে। কারণ কি মানে আমার মনে হয়েছে আমিও বাচ্চা হয়ে গেলাম ছোটো বাচ্চাদের সাথে, খুবই আমি কী বলবো মানে এত ভালো লাগছে আমার কাছে এটার ভিতরে উঠে, মানে ভালো লাগার মানে বাসা আর প্রকাশ নেই, মানে এত সুন্দর লাগছে এটার ভিতরে। কিন্তু টাকা হিসাবে মানে অল্প একটু করে, মানে বাচ্চাদের মন ভরে না, তাও বাচ্চারা বলে কি আবার উঠবো, কিন্তু যতবার উঠবো ততবার এখানে টাকা নিবে, কিন্তু এত টাকা দিতে গেলে তো মানে একটা রাইডে সব টাকা শেষ। সেজন্য একটা রাইডে একবার করে উঠা হয়েছে, কারণ ওনারা খুবই খুবই দামদায় আছে, একটা চক্কর মারে এতগুলো করে টাকা নিয়ে যায়। পরে ভালোই লাগলো, একটু ঘুরলাম, আমার কাছে তো সেই আনন্দ লাগছে। আর বাচ্চারা সবচাইতে হচ্ছে বাচ্চাদের আনন্দের কথা হচ্ছে বড়রা তো বাচ্চাদের কথাই মেন। পরে ট্রেনটা ঘুরে আসলো, আসার পরে মানে একটা চক্কর দিছে, চক্কর দেওয়ার পরে আপনাদের ভাইয়া বাইর থেকে একটু ভিডিও করে রাখলো। আমি বললাম যাক ভালো হয়েছে, আমি আর মোবাইলটা নিয়ে যাই না, উনি সুন্দর করে ভিডিও করলো। পরে ভিডিও করাতে আমার একটু উপকার হলো, এখন আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারতেছি। পরে যাও একটু ঘুরে টুরে এসে পরে এবার নেমে গেলাম, কারণ ওঠার সময় আনন্দ লাগছে না, আমার সময় আর আনন্দ লাগে না, কারণ আমার মনে হয়েছে কি আবার যদি একটু উঠতে পারতাম আর একটা চক্কর মারতে পারতাম তাহলে আরও বেশি আনন্দ লাগতো। সেজন্য আর তো এই কী আর করার, যেহেতু ওনাদের হাতেই সব,
ওনারাই কন্ট্রোল করে। তাই দেখছেন সব বড় বড় মানুষ বাচ্চাদেরকে নিয়ে গেছে। আমার মনে হয় আল্লাহ এটা তো বাচ্চাদের না, এটা বড়দের। কারণ কি এত ছোট বাচ্চা মানে এখানে তো বসে থাকতে পারবো না, সেজন্য সবাই গেলাম। তা আমি এবার আমার ছেলেদেরকে নিয়ে গেলাম। আমার ছেলের বললাম একটু হাই দাও, পরে ওই তো না, ওই আরও উঠবে, ওর কান্নাকাটিকে দেখে ওই শুরু করে দিছে কি একটা অবস্থা, ওই আবার যাবে, ছোট বাচ্চা বলে কথা। পরে বেরোয় চলে আসলাম। এরপরে এখানে এই যে জেব্রা, আমি কি বলবো মানে আল্লাহর দেওয়া সৃষ্টি জেব্রাগুলো এত সুন্দর, মনে হয় কি মানে আর্ট করে রাখছে, মানে লেজটা না লড়াইলে বোঝাই যায় না যে এগুলো মানে বাস্তবে মনে হয় কি আর্ট করা। পরে আমার কাছে এত ভালো লাগছে, আমি আল্লাহ যদি আমি একটু ধরে দেখতে পারতাম। পরে আপনাদের ভাইয়া বলে কীভাবে ধরে দেখবা, এখানে তো মানে লোহা দিয়ে 3-4টা করে করে খাঁচা বানায় বানায় এগুলো বন্দি করে রাখছে। এরপরে আসলাম আইসক্রিম খেতে। আইসক্রিম খেতে সে ওনারে বলছে আইসক্রিমগুলো ভালো। উনি বললো যে হ্যাঁ আইসক্রিমগুলো ভালো, কিন্তু বাইরের থেকে এখানে 3 গুণ দাম দিয়ে। ধরেন বাইরে যদি 50 টাকা নেয়, এখানে নিতেছে 60 টাকা 70 টাকা। তো কী করবে, মানুষও কিনে কিনে খাইতেছে, কারণ যে পরিমাণে গরম উঠছে সেজন্য মানুষ আর কী করবে, মানুষ এখানে সব মানে নিরুপায় হয়ে কিনে কিনে খাইতেছে। কিন্তু আপনারা যারা যাবেন তারাই এই চিড়িয়াখানার ভিতরে আইসক্রিমগুলো খাবেন না, কারণ এগুলো ভালো না। আমরা নিয়ে খুব ডস খাইছি আমরা, পরে আমরা ফেলে দিছি আইসক্রিমগুলো, আর খাওয়া হয় না। তো এখানে গোড়ার কাছে চলে আসলাম, এসে একটু দেখলাম গোড়া। তো আজকের ভিডিওটাই পর্যন্তই, কারণ এখন যদি সবটা দিই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো এই পরবর্তীতে আরও কিছু দেখানোর চেষ্টা করব। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই যে গোড়া টোড়া দেখে এরপরে এবার ভিডিওটি